ডেকে নিয়ে আসা বিপদ, হয়তো কাউকে ডেকে আনার জন্যই ডেকে নিয়ে আসা বিপদ হয়েছে, সেটাই সরকারকে ভুলে গেলেই ভালো হবে। কাউকে ডেকে আনার দরকার নেই। যে চলে গেছে তার নির্বাসনই থাকা উচিত। এখানে বাংলাদেশে তাকে পুনর্বাসন করাটা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু তো গত 2 দিন একটি বিষয় খুব সামনে এসছে যে ইসলাম ব্যাংকের যে সালামের যে শেয়ারগুলো রয়েছে 80% বেশি ইসলাম ব্যাংকের যে মামলা রয়েছে সেটি হয়তো বা হরতাল হতে পারে এবং শেয়ারগুলো এই সালামের মালিকানা যেতে পারে। কি হতে পারে? এটা যদি হয় সেটা খুব দুর্ভাগ্যজনক হবে, কারণ একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রায় 70,000 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে গেছে, সেটার একটা কম্পেনসেশন দরকার অবশ্যই আছে, এবং সেটা নিয়েছে নৈতিকভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে, আইনিভাবে, সবভাবে নিয়েছে এবং কোনো সিঙ্গেল এক্সপোজার লিমিট কোনো কিছুর ধারে নেই, এবং প্রচুর বেআইনি লোন নেওয়া হয়েছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এটার একটা সুরাহা হওয়া দরকার। তার শেয়ার তার তো পাওয়ার কোনো প্রশ্নই উঠে না আমি মনে করি নৈতিকভাবে, এবং কোর্টের ডিসিশন হলে সেটাই হবে, সঠিকভাবে ডিসিশন হলে সেটাই হবে যে তার কোনো অধিকার নেই। এটা ডিপোজিটরকে তার শেয়ার থেকে কত ভ্যালু হবে, তার শেয়ারের ভ্যালু হয়তো 5-7 হাজার কোটি টাকা হতে পারে। 5-7 হাজার কোটি টাকা সে তো নিয়ে গেছে 70-80 হাজার কোটি টাকা, স্টিল 10% কাভার করবে না। 10%ও যদি তাকে প্যানালাইজ করতে না পারি, তাহলে আমি বলবো আমরা ধিক্কার পাওয়ারই যোগ্য। আমি একটা জিনিস দেখলাম যে এই ইসলামী ব্যাংকের মানে এই ব্যাংকগুলো তো এই ইসলামী ব্যাংক বাদে এসআইবিএল, ইউনিয়ন গ্লোবাল, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকগুলো তো আসলে মৃতই ছিল। আপনি যেটা করেছেন এই ব্যাংকগুলো মৃত সেটি ডিক্লেয়ার ঘোষণা করে করেছেন দিচ্ছি। মাত্র। হ্যাঁ, ইসলামী ব্যাংকের প্রায় 12,000 কোটি টাকা এই 3টি ব্যাংকের ডিপোজিট হিসেবে নেওয়া মানে এক ধরনের মানে লুটপাটের একটা মেকানিজম করা হচ্ছে। বাট সে টাকাও তো সে নিয়ে গেছে, ব্যাংকে নাই, সেটাও তো নিয়ে গেছে সিঙ্গাপুরে বা সাইপ্রাসে।